নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা তো অনেক ধরনের মিষ্টি খেয়েছো বন্ধুরা, কিন্তু তোমরা কি কখনো পাউরুটির গোলাপ জামুন খেয়েছো? আজকে সেই রেসিপিটাই তোমাদেরকে দেখাবো। পাউরুটি দিয়ে কিভাবে শুধুমাত্র নরম তুলতুলে গোলাপ জামুন বানানো যায়, সেই রেসিপিটাই তোমাদের কাছে নিয়ে এসেছি আজকে আমি। তো রেসিপিটা একবার দেখো বন্ধুরা, অনুরোধ করছি। আশা করছি সকলেই বানাতে পারবে একবার দেখলেই। আর যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো এরপর রেসিপিটা শুরু করব। তো দেখো, প্রথমে আমি নিয়েছি পাউরুটি। তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে বন্ধুরা, আমি এতগুলোই নিয়েছি। এই দেখো, এখানে সাইডগুলো ছাড়িয়ে নিয়েছি। সাইডগুলো ইউজ করতে পারো তোমরা, কিন্তু আমি এখানে ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা। এই দেখো, এরপর এগুলোকে এইভাবে টুকরো টুকরো করে নিচ্ছি। এইভাবে টুকরো টুকরো করে নিতে হবে। এই দেখো, এখানে টুকরো করা হয়ে গেছে আমার বন্ধুরা। তোমরা যতটা বানাবে ঠিক ততটা পরিমাণ নেবে। এরপর একটুখানি দুধ দিলাম, ব্যাস দুধ দিয়ে একটু ভিজিয়ে নিলাম, মেখে নিচ্ছি এটাকে। এই দেখো, মাখা হয়ে গেছে, ব্যাস আর একটু ভালোভাবে মেখে নিলাম বন্ধুরা। এই দেখো, পুরো মাখা রেডি হয়ে গেছে। সামান্য ঘি দিয়ে দিলাম এর মধ্যে। এরপর মেখে নিচ্ছি এটাকে। এরপর দেখো, হাত দিয়ে এটা, এই দেখো একদম হাতে লাগছে না। কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু বন্ধুরা এটা হাতে লাগবে না। এরপর গোলাপ জামুনের আকারে আমি তৈরি করে নেব, এইভাবে গোল গোল করে। দেখো, তৈরি করে নিয়েছি বন্ধুরা মিষ্টিগুলো। এরপর এগুলোকে তেলে আমি ভেজে নেব। তো দেখো, একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে একটা একটা করে আমি ছেড়ে দেবো বন্ধুরা। এই দেখো, লাল লাল হয়ে এসছে, কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। আর একটু লাল লাল হয়ে এলে এগুলোকে আমি তুলে নেব। এই দেখো, তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, তো সবগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি চিনির শিরা বানিয়েছি বন্ধুরা। এরপর এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেবো। মিষ্টিগুলো দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট পর আমি এগুলোকে নামিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, সামান্য পাউরুটি দিয়ে, শুধুমাত্র পাউরুটি দিয়ে আমি কিভাবে গোলাপ জামুনটা বানিয়ে নিলাম। আর এটা এত টেস্ট খেতে বন্ধুরা, তোমরা একবার না খেলে কিন্তু বুঝবে না। বানিয়ে খেয়ে দেখো, তোমরা কিন্তু দোকানের গোলাপ জামুন খেতে একদমই ভুলে যাবে যদি এটা একবার বানিয়ে খেয়ে দেখেছো। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই বাড়িতে একবার বানিও। আর তোমরা প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা, আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। বন্ধুরা, তোমরা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের জন্য। তো সবাই খুব ভালো থেকো বন্ধুরা, বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো। আর হ্যাঁ, এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাও। আশা করছি ভালো লাগবে। সুস্থ থেকো সবাই।